নমস্কার, সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। সবার প্রথমে শুক্তোতে যা সবজি দেবো সব কিছু রেডি করে নিয়েছি। এখানে 4-5টা সিম নিয়েছি, একটা গাজর, এক বাটি বড়ি, উচ্ছে, বেগুন নিয়েছি, পেঁপে, রাঙা আলু আর নিয়েছি বিনস। সব সবজিগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। 3টে আলু কেটে জলে দিয়ে রেখেছি, একটা কাঁচকলাও জলে ভিজিয়ে রেখেছি। এবার একটা কড়াইতে জল দিয়ে কিছু সবজি আমি ভাপিয়ে নেব। খুব বেশি সময় কিন্তু ভাপাবো না, 2 থেকে 3 মিনিট ভাপালে হয়ে যাবে। আলু, পেঁপে, রাঙা আলু, গাজর, সিম, বিনস সবগুলো সবজি দিয়ে দেব। এবার 1 চামচ লবণ দিয়ে দেব, ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেব। এদিকে একটা মশলা রেডি করে নিব। একটা মিক্সিং জারে আমি দিয়ে দেব 2 চামচ সর্ষে, 1.5 চামচের মতো দিয়ে দেব পোস্ত। যেহেতু একটু অনুষ্ঠান বাড়ির মতো রান্না করব, এখানে দিয়ে দেব 2 চামচ কোরানো নারকেল। 1 ইঞ্চি আদা আমি স্লাইস করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দেব। আর 1 চামচ দিয়ে দেব কালো সর্ষে। সব কিছুকে একটু জল দিয়ে আমি ভালো করে মিহিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে সবজিগুলো আমাদের ভাপানো হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারে আমি জল ঝরিয়ে রেখে দেব। এই সবজির জলগুলো কিন্তু ফেলে দেব না, পরে আমাদের কাজে লাগবে। খুব বেশিও কিন্তু সেদ্ধ হয়নি, আবার একদম কমও হয়নি। হাত দিয়ে টিপে দিলে একটু ভেঙে যায়। আবার ওই একই করে বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি যে বড়িগুলো রেখেছিলাম, বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, বড়িগুলো তুলে নিব। ওই একই তেলে আমি এবার বেগুন ভেজে নেব। বেগুনে একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে একটু লাল লাল করে বেগুনগুলো ভেজে তুলে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই একই তেলে দিয়ে দেব কাঁচকলা। খুব বেশি তেলও কিন্তু আমি দিইনি, ওই একই তেলেই সব কিছু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। কাঁচকলাগুলো সুন্দর একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে নেব। এরকম করে ভেজে তুলে রান্না করলে রান্নার স্বাদটাই কিন্তু একটু বেড়ে যায়। সবশেষে এখানে ভেজে নেব উচ্ছেগুলো। উচ্ছেগুলোকেও একটু সুন্দর লাল লাল করে ভেজে নিব। যদি একটু ভেজে নেওয়া হয় তবে শুক্তো কিন্তু কখনোই তিতো হয় না। আস্তে আস্তে করেই সবগুলো সবজি কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এবার ওই একই তেলে আবারও একটু দিয়ে দেব তেল। ফোড়নের জন্য দিয়ে দেব 1.5 চামচ 5 ফোড়ন আর 2টো তেজপাতা। কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেব। খুব সুন্দর গন্ধ বেরোলেই এখানে আমি দিয়ে দেব আলু আর গাজরটা। 1 থেকে 1.5 মিনিট একটু সটে করে নিব। একসাথে দিয়ে দিলেও হয়, তবে এই সবজিগুলো যেহেতু একটু শক্ত, তাই 1 থেকে 1.5 মিনিট একটু সটে করে নেব। 1.5 মিনিট পর আমি যে মশলাটা রেডি করেছিলাম, সর্ষে, পোস্ত আর নারকেল, আদা সব কিছুই দিয়ে দিব। এই মশলাটাকে দিয়েও আমি 1 মিনিটের মতো একটু কষিয়ে নেব, যাতে করে আদা আর সর্ষের একটু কাঁচা গন্ধটা চলে যায়। 1 মিনিট হয়ে গেছে। এবার যে সেদ্ধ করা সবজিগুলো সেগুলো দিয়ে দেব। সব কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আরও মিনিট খানেক আমি কষিয়ে নেব। সবজিগুলো মশলাতে কষানো হয়ে গেছে। এবার এখানে 1 বাটি দিয়ে দেব দুধ আর দিয়ে দেব জল। আমি যে সবজি ভাপিয়েছিলাম সেই জলটা এখানে ব্যবহার করব।
সব কিছুকে দিয়েও ভালো করে মিশিয়ে নেব। যতটুকু জল দিয়েছিলাম সব জলটাই কিন্তু লেগে গেছে, এই জলটা কিন্তু টেনে যাবে, তাই আমি দিয়ে দিলাম। ঝোলটা নিজেদের উপরেই কিন্তু ডিপেন্ড করে কম বেশি। এবার ঝোলটা হতে থাক, অন্যদিকে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। 1 চামচ দিয়ে দেব মৌরি, 3-4 সেকেন্ড একটু ভাজার পর এখানে 1 চামচ দিয়ে দেব রাঁধুনি। রাঁধুনিটাকে দিয়েও আমি 2-3 সেকেন্ড মতো রেখে একটা গুঁড়ো করে নেব। এদিকে শুক্তোতেও কিন্তু বয়েল চলে আসছে। শুক্তো কিন্তু খুব বেশি সময় লাগবে না, কারণ কিছুটা সবজি ভাপানো আর কিছুটা আমি ভেজে নিয়েছি। এবার শুক্তোটা ভালো করে মিশিয়ে দেব। 3-4 মিনিট ভালো করে একটু জাল করে নিব। জাল হয়ে গেলে এখানে আমি মিষ্টির জন্য দিয়ে দেব 1 চিমটে গুড়। এখানে চাইলে 1 চামচ চিনিও দেওয়া যায়, আর না দিলেও হবে। এখানে যে ভাজা বড়িগুলো আর বেগুন, উচ্ছে সবগুলোই দিয়ে দেব। হালকা হাতেই নাড়াচাড়া করে দেব, নইলে কিন্তু বেগুনগুলো একটু ঘ্যাঁটা ঘ্যাঁটা হয়ে যাবে। হালকা হাতে ভালো করে মেশানো হয়ে গেলে আমি দিয়ে দেব ভাজা মশলা। ঝোলটা যাতে একটু গাঢ় হয় তার জন্য 1 চামচ আমি আটা দিয়ে দিলাম। এখানে চালের গুঁড়ো বা ময়দা দিলেও হয়, ঝোলটা একটু গাঢ় হওয়ার জন্য। যদি এই পিঠালিটা না দেওয়া হয়, 2-3টে আলু ভেঙে দিলেও ঝোলটা খুব সুন্দর হয়ে যায়। সব দেওয়া হয়ে গেছে, শুক্তোটাও কিন্তু আমাদের প্রায় হয়েই গেছে। সবশেষে আমি যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেব। মশলা দেওয়া হয়ে গেলে 1 চামচ ঘি দিয়ে দেব। শুক্তো আমাদের কিন্তু একদম তৈরি হয়ে গেছে। সব কিছু ভালো করে হালকা হাতেই মিশিয়ে দেব। তারপর 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে আমি শুক্তোটাকে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আজকের অনুষ্ঠান বাড়ির মতো শুক্তোর রেসিপি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, কারণ ঘরে বসেই যদি এরকম অনুষ্ঠান বাড়ির মতো রেসিপি হয় তাহলে কিন্তু আর কথাই থাকে না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনারা পেয়ে যাবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে।